সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। তীব্র শীত উপেক্ষা করে সারা রাত এভারকেয়ার হাসপাতালের সামনে ও জিয়া উদ্যানের আশপাশে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। রিয়াজ ইসলামের রিপোর্ট। এ প্রস্থান যেন অসীম শূন্যতার। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে পৌষের শীত উপেক্ষা করে মধ্যরাতেও ভিড় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও সংসদ ভবন এলাকায়। প্রিয় নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ নির্বাক তারা। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্বের সংকটকালে তিনি সবসময় ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন তিনি। তার এই চলে যাওয়ার ক্ষতি কোনো অবস্থায় পূরণীয় নয়। আসলে এই ক্ষতি অপূরণীয়, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমাদের মায়ের জন্য আসলে আমরা কিছু করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। ইনশাল্লাহ সবাই একসাথে জানাজা শেষ করে আমরা ওনাকে এখানে শেষ বিদায় জানাবো। এখন মনে পড়ছে ওনার শূন্যতা কখনোই ফিল আপ করা সম্ভব না। গুলশানের যে ভবনে বসে দলের কার্যক্রম সামলেছেন সেই কার্যালয়ে তার জন্য খোলা হয়েছে শোক বই। সেখানে শোক প্রকাশ করতে এসেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজনীতিক, কূটনীতিক সহ সাধারণ মানুষ। লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারিনি কোনো কিছু, আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি। আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে। শি ওয়াজ এ রেয়ার মিক্স অফ গ্রেস অ্যান্ড গ্রিট। এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে। এবং উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা। মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না। এটা খুব দুঃখের। মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত ওনার আপোষহীন যে মনোভাব, দৃঢ়তা, সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হওয়ার কথা থাকলেও স্থান সংকুলানের জন্য প্রস্তুত করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। নারীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সব স্তরের মানুষের নিরাপত্তার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। জানাজার পর বিকেল 3:30টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।